কিছু টপিক আছে যেগুলোকে ভর্তি পরীক্ষায় প্রতি বছরই অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং প্রতিটা ভার্সিটিতেই একটার বেশি প্রশ্ন থাকে এবং তোমরা অনেক বেশি অবহেলা করো। যেমন বানান এবং শব্দ শুদ্ধিকরণ। অনেকেই হয়তো ওভার কনফিডেন্ট থাকো যে বানান তো দেখলেই মনে পড়বে, এখানে আবার পড়ার কি আছে? কিন্তু এই শব্দ দুটো লক্ষ্য করো তো, স্বায়ত্ত এবং মহীয়সী শব্দ দুটো যদি তোমাদের লিখতে দেওয়া হয়, হয়তোবা অনেকেই লিখতে পারবে। কিন্তু যখন একসাথে ৪ টা অপশন দেখবে এবং একই রকম, তখন কিন্তু ব্রেইন কনফিউজড হতে বাধ্য। তো এক্ষেত্রে কি করা যেতে পারে? অবশ্যই তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ সাধারণত এইরকম করেই প্রশ্ন আসে। তোমরা যদি মনে করো যে ৪ রকমের ৪ টা শব্দ থাকবে, যার মধ্যে ৩ টা ভুল বানান, ১ টা শুদ্ধ, সেটা তো সহজেই সিলেক্ট করতে পারবো। সেটাও থাকবে, তবে এই ধরনের প্রশ্ন খুবই কম থাকে। আবার কখনো, কখনো ৩ টা বানানই সঠিক থাকে, ১ টা ভুল থাকে, সেটাও বের করতে বলে। তবে এই যে যত সহজ ভাবছো, এই প্রশ্নগুলো খুব কম আসে। সবচেয়ে বেশি আসে যেভাবে বললাম যে একই শব্দের ৪ রকম বানান আসবে, যখন তোমার পরিচিত বানানটাও এলোমেলো হয়ে যাবে। আর সবচেয়ে ভয়াবহ কাজ করে ঢাকা ইউনিভার্সিটি। তারা যেটা করে যে ৪ টা অপশনে কয়েকটা করে শব্দ দেয়। ৩ টা ৪ টা থাকে, কখনো, কখনো ৫ টা করেও থাকে। এখন চিন্তা করো যে এই যে ৪ টা অপশন মিলিয়ে যখন তোমাকে ১৬ টা বা ২০ টা শব্দ দেওয়া থাকবে এবং তার মধ্যে যদি একটা শব্দ ভুল থাকে এবং সেটাই তোমাকে খুঁজে বের করতে হয়, সেটা কিন্তু খুবই কঠিন। যেমন এই উদাহরণগুলো লক্ষ্য করো। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? এখানে ৪ টি অপশনে ৪ টি করে মোট ১৬ টি শব্দ আছে। যার মধ্যে একটি গুচ্ছে অর্থাৎ যেকোনো একটি অপশনে ৪ টি শব্দই শুদ্ধ। তার মানে কিন্তু এই না যে বাকি ৩ টি অপশনের সবগুলো অশুদ্ধ। হয় যেকোনো একটা অশুদ্ধের কারণে সেটি শুদ্ধ গুচ্ছ হয়নি, অথবা ২ টাও থাকতে পারে, আবার ৪ টি ভুল বানানও থাকতে পারে। তোমাকে কিন্তু এই প্রতিটি শব্দের বানানই জানতে হবে। না হলে তুমি খুঁজে বের করতে পারবে না যে কোন অপশনের ৪ টি শব্দই শুদ্ধ বানানে দেওয়া আছে। আবার এইখানে দেখো কোন শব্দগুচ্ছে অশুদ্ধ বানান আছে। তার মানে ৩ টি অপশনে কোনো অশুদ্ধ শব্দ নেই, ১২ টি শব্দই শুদ্ধ বানানে আছে। আর একটি অপশন আছে যেখানে কমপক্ষে একটি অশুদ্ধ বানান আছে। এমনও হতে পারে যে সেখানে ৪ টিই অশুদ্ধ। কাজেই তোমাকে কমপক্ষে একটি অশুদ্ধ বানান খুঁজে বের করতে হবে। যে অপশনে থাকবে সেটিই হবে সঠিক অ্যান্সার। আবার এই প্রশ্নটাতে ৪ টি অপশনে একই রকম শব্দ আছে: সমীচীন, হরিতকী, বাল্মীকি, অতীন্দ্রিয়, এবং এই ৪ টা শব্দের বিভিন্ন রকম বানানে বিভিন্ন সেট করা আছে। কাজেই তোমাকে এই ৪ টা শব্দের বানান জানতে হবে এবং যদি এমনও হয় যে তুমি বানানটা জানো, তারপরেও কিন্তু এখানে ৪ রকমের বানান দেখে তুমি অবশ্যই চিন্তায় পড়ে যাবে। কোনো না কোনো বানান নিয়ে তোমাকে এখানে চিন্তায় পড়তেই হবে যে এটা কি হবে? তাহলে কি করা যেতে পারে? যেহেতু পরিচিত বানানও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, একেবারেই কি কোনো সমাধান নেই? আছে, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আজকে কিছু শব্দের বানান দেখাবো। এই শব্দগুলো বারবার দেখো। আমি কোনো ভুল বানান দেখাবো না, কোনো অপশন ছাড়া সঠিক বানানটাই থাকবে। এই শব্দগুলো তোমরা বারবার দেখো এবং বারবার লেখো। ১ বার ২ বার না, ১০ বার, ২০ বার, যতবার পারো এগুলো লেখো এবং দেখে দেখেই লেখো। এমন না যে তোমাকে মুখস্থ করে লিখতে হবে। তো বারবার লিখলে যেটা হবে, তোমার ব্রেইনে একটা প্যাটার্ন তৈরি হবে। তখন ওই শব্দটা সহজেই স্থায়ী হয়ে যাবে তোমার ব্রেইনে এবং ভুল হবার সম্ভাবনা থাকবে না। কাজেই প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এর কোনো বিকল্প নেই। তোমার মনে হতে পারে যে এই শব্দটা তো পরিচিত, সমীচীনে ২ টাই দীর্ঘইকার, এটা মনে থাকবে। কিন্তু পরীক্ষায় যখন ওই কাছাকাছি বানানে দেখবে বাকি অপশনগুলো, তখন কিন্তু সমস্যা হবে। আর যেহেতু একটাই শব্দ নয়, যদি সেট হিসেবে আসে সেক্ষেত্রে কিন্তু খুব বিপদ ঘটার সম্ভাবনা আছে। কাজেই আবার বলব যে এই যে বানান, এখানে গুরুত্ব দাও। বারবার প্র্যাকটিস করো। প্রতিবারই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আর তোমরা মনে হয় বাংলাকে তো অবহেলা করোই, এই বানানকে সবচেয়ে বেশি অবহেলা করো। একটু আগে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েই শুরু করি যে এগুলোর সঠিক বানানটা কি হবে? সমীচীন ২ টাই দীর্ঘইকার, হরিতকীতেও ২ টাই দীর্ঘইকার, বাল্মীকি, অতীন্দ্রিয়, ১ম টা দীর্ঘইকার, পরেরটা হ্রস্ব ইকার। স্বতঃস্ফূর্ত, মনে রাখবে স্বতঃস্ফূর্ততে ১ম স এর নিচে ব আছে। আবার সরস্বতীতে কিন্তু ১ম স এর সাথে ব নেই, পরের স এর সাথে ব। দুরবস্থা, প্রায়ই এটা আসে। দুরাবস্থা নয়, দুরবস্থা। হীনম্মন্যতা, ঘনিষ্ঠ, সদ্যোজাত, নিস্পন্দ, দুর্বিষহ, সম্বন্ধ,
জিগিষা প্রায়ই আসে এটা জিগিষা। আর জ্যেষ্ঠ আর জ্যৈষ্ঠ এই ২ টা শব্দ আলাদা, আলাদা করে আসে। ২ টার মধ্যে যথেষ্ট মিল আছে। শুধু ১ম এ একার আছে আর ঐকার আছে। জ্যেষ্ঠ মানে বড় আর জ্যৈষ্ঠ বাংলা মাসের নাম। সান্ত্বনা যেখানে সবাই ভুল করে স এর সাথে ব দেয় আসলে নয়, তয়, ব যুক্ত ৩ টা একসাথে যুক্ত হবে। দৌরাত্ম্য ত এর সাথে ম ফলা সাথে আবার জ ফলা আছে। ঝঞ্ঝা, নিরিখ, ব্যর্থ, দ্ব্যর্থ। ব্যর্থ আর দ্ব্যর্থতে কিন্তু জ ফলার সাথে আকার নেই। শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি বা শুধু অঞ্জলি হিসেবেও আসতে পারে। অঞ্জলিতে সবসময়ই হ্রস্ব ইকার। এখানেও ভুল করে সবাই। মুহূর্ত আর মুমূর্ষু। মুহূর্ত তো বেশ সহজ। মুমূর্ষুটা মনে রাখবে এভাবে যে ২ পাশে ২ টা হ্রস্ব উকার, মাঝখানে হবে দীর্ঘ উকার। এরকম আরো কিছু শব্দ আছে পিপীলিকা, বিভীষিকা। তো এগুলোকেও এভাবে মনে রাখতে পারো যে মাঝখানেরটা হবে দীর্ঘ ইকার আর ২ পাশে হ্রস্ব ইকার। যেরকম মুমূর্ষুতে ২ পাশে ২ টা হ্রস্ব উকার, মাঝখানেরটা দীর্ঘ উকার সেরকম আরকি। পরিপক্ক, চতুষ্পদ। পরিপক্কতে ক এর সাথে কিন্তু ক নয় ব ফলা যুক্ত আছে। দুরবস্থা, দুরূহ এই যে দূর যেগুলোতে আছে সেগুলোতে একটা কনফিউশন তৈরি হয় যে হ্রস্ব উকার হবে নাকি দীর্ঘ উকার হবে। মনে রাখলেই হবে যে, যে দূর দিয়ে দূরত্ব বোঝায় সেইখানেই শুধু দীর্ঘ উকার হবে। আর যে দু দিয়ে খারাপ অবস্থা বা কঠিন এরকম কিছু বোঝায় সেখানে অবশ্যই হ্রস্ব উকার। যেমন দুরবস্থা আসলে দু যোগ অবস্থা অর্থাৎ খারাপ অর্থে দু বিসর্গ আছে যেখানে সেটা যুক্ত হয়েছে। তো এখানে হ্রস্ব উকার হবে। ক্ষুণ্ণ, মুখস্থ, ক্ষতিগ্রস্ত। উপর্যুপরি এটাও লক্ষ্য রাখবে। উল্লিখিত, মন্ত্রিত্ব, বুভুক্ষ। মন্ত্রী বানানে কিন্তু দীর্ঘ ইকার কিন্তু মন্ত্রিত্বতে হ্রস্ব উকার। সৌষ্ঠব, ভূগোল এবং ভৌগোলিক। ভবিষ্যৎবাণী, শারীরিক প্রায়ই এই শব্দটা আসে। এভাবে মনে রাখতে পারো যে শরীর শব্দটাই তো র এর সাথে দীর্ঘ ইকার। কাজেই শারীরিকেও ওই ১ম র এর সাথে দীর্ঘ ইকার হবে। কারণ এই রটাই মূল শব্দে ছিল দীর্ঘ ইকার সহ। নির্ণয়, দুর্নীতি, দুর্নাম, মরুদ্যান, মরু যোগ উদ্যান কাজেই ২ টা হ্রস্ব উকার মিলে এখানে দীর্ঘ উকার হবে। দুরাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা এখানে উ এর সাথে ক্ষীয় যুক্ত হবে। স্বাতন্ত্র্য ১ম স এর সাথে ব থাকবে এবং নয়, তয়, র ফলা সাথে আবার জ ফলা আছে। বেশ জটিল শব্দ খুব ভালো করে লক্ষ্য করতে হবে। শাশুড়ি এবং শ্বশুর দুজন কাছাকাছি অর্থাৎ একই ঘরে থাকলেও দুজনের মধ্যে বানানে একটু পার্থক্য আছে। শ্বশুরে ব ফলা আছে, শাশুড়িতে কিন্তু ব ফলা নেই। কৌতূহল এখানেও ভুল হয় অনেকের। ত এর সাথে এখানে দীর্ঘ উকার হবে। ষান্মাসিক এখানে মূর্ধন্য ন এর সাথে ম ফলা আছে। আর ষান্মাসিকের ১ম স-টা মূর্ধন্য স। উচ্ছ্বাস বা জলোচ্ছ্বাস বা সচ্ছল এই শব্দগুলোতে চ, ছ আর ব ফলা একসাথে যুক্ত থাকবে। শিরচ্ছেদ আর দুশ্ছেদ্য এই শব্দ দুটো লক্ষ্য করো। এখানে কিন্তু আমরা বুঝতেই পারি না যে শিরচ্ছেদে তালব্য শ আসলো কোথা থেকে। আসলে শিরো যোগ ছেদ। শিরোর সাথে বিসর্গ ছিল। ওই বিসর্গ যখন চ বা ছ এর সাথে যুক্ত হয় সন্ধিতে তখন সেটা তালব্য শ-তে রূপান্তরিত হয়। এই কারণেই শিরচ্ছেদ এবং দুশ্ছেদ্য এখানে তালব্য শ এসেছে। দুশ্ছেদ্য শব্দটা ছিল দুঃ যোগ ছেদ্য। মনোমোহন এবং মনোকষ্ট ২ টা শব্দ আগেই মন আছে কিন্তু মনোকষ্টতে কিন্তু বিসর্গ হবে। আর সাজাত্যবোধ, সজাত্যবোধ নয় সাজাত্যবোধ। সরস্বতী যেটি আগেই বলেছি। সরকারি, সহকারী। সরকারিতে হ্রস্ব ইকার, সহকারীতে দীর্ঘ ইকার। মনে থাকবে যদি যে করে এরকম অর্থে কারি থাকে তাহলে সেই কারিতে দীর্ঘ ইকার হবে। উদীচী ২ টাই দীর্ঘ ইকার। বৈয়াকরণ বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, ক্ষীণজীবী, শ্রমজীবী যেটাই থাকুক জীবীতে ২ টাই দীর্ঘ ইকার থাকবে। পাণিনি এখানেও ২ টাই হ্রস্ব ইকার কিন্তু ১ম ন-টা কিন্তু মূর্ধন্য ন। পূর্বাহ্ন, অপরাহ্ন, পরাহ্ন, মধ্যাহ্ন খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট কারণ এখানে ২ রকম বানান আছে। পূর্বাহ্ন, অপরাহ্ন, পরাহ্ন এগুলোতে হ এর সাথে মূর্ধন্য ন। হ এর সাথে ন যদি নিচে হয় তখন কিন্তু সেটি মূর্ধন্য ন। আর পরেরগুলোতে দেখো এখানে কিন্তু হ এর সাথে দন্ত্য ন অর্থাৎ মূর্ধন্য, সায়াহ্ন, আহ্নিক এখানে হ এর সাথে দন্ত্য ন। কেন এখানে ২ টা ২ রকম বানানো হচ্ছে সেটার ব্যাখ্যা তোমরা নত্যবিধানে পাবে। তারপরও সংক্ষেপে বলি যে র এর পরে বিশেষ করে বয়বিন্দু র এর পরে মূর্ধন্য ন হয়। এখন এই র এর পরে যদি সরাসরি থাকে সেক্ষেত্রেও হবে অথবা যদি কোনো স্বরধ্বনি থাকে সেক্ষেত্রেও হতে পারে। আবার যদি কোনো
বর্গীয় ধ্বনি থাকে যেমন ব বা প সেক্ষেত্রেও থাকবে। আবার যদি এর পরে থাকে তারপরেও মূর্ধন্য ন হবে। তো এই কারণেই তোমাদের মনে রাখতে হবে দেখো পূর্বাহ্ন, অপরাহ্ন, পরাহ্ন এখানেতে আছে। কাজেই এভাবেও মনে রাখতে পারো যে যেখানে আছে সেখানে মূর্ধন্য ন হবে এবং তখন কিন্তু অবশ্যই এর নিচে লিখতে হবে। আর মূর্ধন্য, সায়াহ্ন, আহ্নিক এখানে কিন্তু কোনো এর চিহ্ন নেই। এইখানে যথারীতি এর সাথে দন্ত্য ন হবে অর্থাৎ এর পাশে। শুচিস্মিতা আর স্বয়ংবরা, সর্বস্বান্ত, ভস্য এটাও মনে রাখবে। এটা কিন্তু উচ্চারণ কিন্তু ভস্য, ভস্ম নয়। শুশ্রূষা প্রায়ই এই শব্দটা আসে। জাজ্বল্যমান, এই জাজ্বল্যমান আর প্রজ্বলন বা প্রজ্জ্বল এই শব্দগুলো লক্ষ্য রাখবে। উজ্জ্বল শব্দটাই কিন্তু ২ টা বর্গীয় জ আর ফলা একসাথে যুক্ত আছে। কিন্তু জাজ্বল্যমান বা প্রজ্বলন এখানে একটা জয়ের সাথে ফলা। কুম্ভকর্ণ, ব্যাধি, ব্যক্তি আর ব্যর্থ। একই উচ্চারণ কিন্তু ব্যাধিতে আকার আছে, ব্যক্তি এবং ব্যর্থতে আকার নেই। নির্নিমেষ, মহীয়সী, মনীষী, মনীষী আর মহীয়সী ২ টাই দীর্ঘ ইকার। মনুস্তত্ত্ব এই শব্দটাও লক্ষ্য করো যে ২ টা ত এর সাথে ফলা যুক্ত আছে। মন্বন্তর এবং দুষ্কৃতকারী, দুষ্কৃতিকারী কিন্তু না দুষ্কৃতকারী। দুরারোগ্য, পৌরোহিত্য, শ্বশ্রু মানে হচ্ছে দাড়ি। আর ইতোমধ্যে আর ইতপূর্বে প্রায় কাছাকাছি শব্দ কিন্তু ২ টার ২ রকম বানান। ইতোমধ্যেতে ওকার আর ইতপূর্বেতে একটা বিসর্গ আছে। অদ্ভুত, পরাভূত, অন্তর্ভূত, বাষ্পীভূত। এই যে ভূত যে শব্দগুলোতে আছে তোমরা মনে রাখবে যে অদ্ভুত আর ভূতুরে ছাড়া বাকি যেকোনো শব্দে যদি ভূত থাকে সেটা হবে দীর্ঘ ঊকার। শুধু অদ্ভুত আর ভূতুরে এই শব্দ দুটো মনে রাখলেই হবে যে এই শব্দতে হ্রস্ব উকার আর বাকি সব ভূত দীর্ঘ উকারে হবে। যক্ষ্মা, গণ্যমান্য, যক্ষ্মাতে একটা ফলা আছে ক্ষীয়র সাথে। গণ্যমান্যতে প্রথমটা মূর্ধন্য ন, পরেরটা দন্ত্য ন। মরীচিকা এখানে লক্ষ্য করো প্রথমে দীর্ঘ ইকার পরে হ্রস্ব ইকার। নিরীক্ষণে আবার উল্টা প্রথমে হ্রস্ব ইকার পরেরটা দীর্ঘ ইকার। সত্ত্বেও এই যে আমরা বলি তা সত্ত্বেও এখানে ২ টা ত এর সাথে ফলা আছে। যাত্তভিমান, যাত্রাভিমান কিন্তু না। আমরা প্রায়ই ভুল করে যাত্রাভিমান ইউজ করি কিন্তু আসলে শব্দটা যাত্তভিমান। গণ্ডূষ, অহোরাত্র, অহোরাত্রি নয় অহোরাত্র। অনসূয়া, কৃতিত্ব, অধ্যয়ন, উপর্যুক্ত এবং সুষ্ঠু। এই শব্দগুলো খুব ভালো করে মনে রাখবে এবং আবারও বলছি প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। বারবার প্র্যাকটিস করবে। এছাড়া আরেকটা প্রশ্ন কখনো, কখনো আসে বিশেষ করে ঢাকা ভার্সিটিতে লিখিত একটা অংশ থাকে যেইখানে একটা অনুচ্ছেদে ভুল বানান থাকে। তখন ওই পুরো অনুচ্ছেদের ভুল বানানগুলো খুঁজে, খুঁজে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। এটাও বেশ কঠিন। কারণ একটা ভুল বানান তুমি মিস করে গেলেই কিন্তু একটা নাম্বার পাবে না। যতগুলো শব্দ আজকে আলোচনা করলাম আমার বিশ্বাস এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তারপরেও যত বেশি বই পড়বে বানান সম্পর্কে কিন্তু ততটাই সচেতন হবে আর ভুল হবার সম্ভাবনা কম। আর শুধু পড়লেই কিন্তু হবে না। যে শব্দগুলো আসার সম্ভাবনা বেশি সেই শব্দগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে। কাজেই এই কাজে আর অবহেলা করবে না। এখানে কিন্তু অনেক নাম্বার থাকে। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।